গ্রুপ বি, এই গ্রুপ বি থেকে তোমাদের মোট নাম্বার আসবে 30, এমসিকিউ আসবে 9, এসিকিউ আসবে 5, আর 8-এর তোমাদের আসবে দুটি, 8 করে 16। এই গ্রুপ বি থেকে তোমরা যদি শর্ট কোশ্চেনে ফুলফিল নাম্বার পেতে চাও তাহলে এই সাজেশনটি তোমাদেরকে পড়তেই হবে। আর এই সাজেশনটির মধ্যেই তোমরা শর্ট কোশ্চেন 100% কমন পাবেই। গ্রুপ বি এর প্রথম অধ্যায়টি হল ভারতীয় সংবিধানে শিক্ষার সুযোগ। তাহলে আমরা প্রথমে এমসিকিউ তারপরে এসিকিউগুলি দেখে নেব। পারলে তোমরা খাতার মধ্যে সাথে সাথে লিখে নেবে। খুবই গুরুত্বপূর্ণ, প্রতিটা কোশ্চেনেই গুরুত্বপূর্ণ, প্রতিটা কোশ্চেনেই তোমাদেরকে কিন্তু পড়তেই হবে যদি তোমরা গ্রুপ বি এ শর্ট কোশ্চেনে ফুলফিল নাম্বার পেতে চাও ফাইনাল পরীক্ষার জন্য। তাহলে প্রথম কোশ্চেনটি, ভারতের সংবিধান অনুযায়ী শিক্ষা হল, উত্তরটি হবে অপশান সি, যুগ্ম তালিকাভুক্ত। ভারতীয় সংবিধানের ড্যাশ ধারা অনুযায়ী সম্পূর্ণভাবে রাজ্যের আর্থিক সহায়তায় পরিচালিত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় নির্দেশনা প্রদান করা যাবে না। উত্তরটি হবে অপশান সি, 28 নং। ভারত একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র হিসাবে পরিচিত হয়। উত্তরটি হবে অপশান ডি, 1976 খ্রিস্টাব্দে। শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হয় সংবিধানের যে সংশোধনীতে তা হল। উত্তরটি হবে অপশান নাম্বার বি, 42তম। ভারতীয় সংবিধানে কত নং ধারায় নারীদের শিক্ষার সুযোগ সুবিধার কথা বলা হয়েছে? উত্তরটি হবে অপশান সি, 15(1) নং ধারা। ভারতে বর্তমানে সংবিধানে মৌলিক অধিকারের সংখ্যা? উত্তরটি হবে অপশান সি, 7টি। ভারতীয় সংবিধান হল পৃথিবীর ড্যাশ সংবিধান? উত্তরটি হবে অপশান সি, জটিলতম। সংশোধিত ভারতীয় সংবিধান অনুযায়ী শিক্ষা সংক্রান্ত আইন প্রণয়নের ক্ষমতা? উত্তরটি অপশান সি, কেন্দ্র ও রাজ্য সরকার উভয়েরই। সংবিধানের মৌলিক প্রস্তাবনায় 1976 খ্রিস্টাব্দে 42তম সংশোধন করে কোন 3টি শব্দ যুক্ত হয়েছিল? তাহলে উত্তরটি হবে অপশান সি, সোশ্যালিস্ট, সেকুলার, ইন্টিগ্রিটি। বর্তমান ভারতীয় সংবিধানে তফসিলের সংখ্যা হল? উত্তরটি হবে অপশান বি, 12টি। বর্তমান ভারতীয় সংবিধানের ধারা সংখ্যা হল? উত্তরটি হবে অপশান বি, প্রায় 450টি। আইন প্রণয়নের ক্ষমতাগুলি কয় ভাগে বিভক্ত? উত্তরটি হবে অপশান এ, 3 ভাগে। ভারতের স্বাধীনতার আইন পাস হয়? উত্তরটি হবে অপশান এ, 1947 খ্রিস্টাব্দে 18 জুলাই। বাধ্যতামূলক ও অবৈতনিক প্রাথমিক শিক্ষা ড্যাশ ধারার অন্তর্গত? উত্তরটি হবে অপশান বি, 45 নং। রাজ্য তালিকাকে বলা হয়? উত্তরটি হবে অপশান এ, লিস্ট 2। শ্রীমতী দুর্গাবাই দেশমুখ কমিটি গঠিত হয়? উত্তরটি হবে অপশান এ, 1959 খ্রিস্টাব্দে। ভারতীয় সংবিধান কার্যকারী হয়? উত্তরটি হবে অপশান এ, 1950 খ্রিস্টাব্দে 26 জানুয়ারি। প্রতিটা কোশ্চেনে কিন্তু তোমাদেরকে পড়তেই হবে যদি তোমরা ফুলফিল নাম্বার পেতে চাও। ভারতীয় সংবিধানের রচয়িতা হলেন? উত্তরটি হবে অপশান বি, ডক্টর বি.আর. আম্বেদকর। সংবিধান কত নং ধারায় প্রাথমিক শিক্ষা স্তরে মাতৃভাষায় শিক্ষার কথা বলা হয়েছে? উত্তরটি হবে অপশান ডি, 350 নং। ভারতের সংবিধানের ড্যাশ ধারায় সরকারি চাকুরি সংক্রান্ত সমস্ত সুযোগের কথা বলা হয়েছে? উত্তরটি হবে অপশান সি, 16 নং। শিক্ষার সমস্ত সুযোগ দানের অর্থ? উত্তরটি হবে ডি, সমস্ত নাগরিককে শিক্ষাক্ষেত্রে বিশেষ সুযোগ দান। এক্সটোরিয়ার্স কাস্টকে বলা হয়? উত্তরটি হবে এ, এসসি। তপশিলি জাতি ও তপশিলি উপজাতিদের শিক্ষার কথা বলা হয়েছে? উত্তরটি হবে অপশান সি, 16 নং ধারায়।
সংখ্যালঘুদের স্ব অধিকার রক্ষার কথা বলা হয়েছে। উত্তরটি হবে সি, 29 নং ধারায়। সংবিধানের কত নং ধারা অনুসারে ধর্ম, জাতি, বর্ণ ইত্যাদি কারণে রাষ্ট্র নাগরিকদের প্রতি বৈষম্যমূলক আচরণ করতে পারবে না? উত্তরটি অপশন বি, 15 নং ধারা। এরপরে আমরা এসিকিউর কোশ্চেনগুলি তার সাথে সাথে অ্যান্সারগুলিও দেখে নেব। এসিকিউর কোশ্চেনগুলো কিন্তু তোমাদের প্রতিটাই পড়তে হবে, প্রতিটাই কিন্তু গুরুত্বপূর্ণ। বাধ্যতামূলক শিক্ষা বলতে কি বোঝো? তাহলে আমরা উত্তরটি লিখব, সংবিধানে 45 নং ধারা অনুযায়ী সংবিধান কার্যকরী হওয়ার 10 বছরের মধ্যে 14 বছর বয়স পর্যন্ত সকল ছেলে মেয়েদের জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা দিতে দেশের সরকারকে প্রয়াসী হতে হবে। নারীদের সুযোগ সুবিধার জন্য সংবিধানের কত নং ধারায় বলা হয়েছে? উত্তরটি হবে নারীদের সুযোগ সুবিধার জন্য সংবিধানের 15(1) নং ধারায় বলা হয়েছে। নেক্সট কোশ্চেন, ভক্তবৎসলম কমিটি কত খ্রিস্টাব্দে গঠিত হয়? তাহলে আমরা উত্তরটি লিখব, ভক্তবৎসলম কমিটি 1963 খ্রিস্টাব্দে গঠিত হয়। শ্রীমতী হংস মেহতা কমিটি কত খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল? উত্তরটি লিখব, শ্রীমতী হংস মেহতা কমিটি 1961 খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল। সংবিধানের 15 নং ধারায় কি বলা হয়েছে? তাহলে আমরা উত্তরটি লিখব, সংবিধানের 15 নং ধারায় নারীদের সুযোগ সুবিধার কথা বলা হয়েছে। ভারতীয় সংবিধানে 45 নং ধারাতে কি বলা হয়েছে? তাহলে আমরা উত্তরটি লিখব, ভারতীয় সংবিধানের 45 নং ধারাতে বলা হয়েছে সংবিধান কার্যকর হওয়ার 10 বছরের মধ্যে 14 বছর বয়সী সকল ছেলেমেয়েদের জন্য রাষ্ট্র অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করবে। যৌথ তালিকাভুক্ত দুটি ধারা উল্লেখ করো। তাহলে আমরা উত্তরটি লিখব, যৌথ তালিকাভুক্ত দুটি ধারা হলো 20 নং ধারা শিক্ষা সংক্রান্ত অর্থনীতি ও সামাজিক পরিকল্পনা, 25 নং ধারা বৃত্তীয় কারিগরি শিক্ষা। ভারতীয় সংবিধানের 29(15)(1) নং, 14 নং, 16 নং ধারায় কি উল্লেখ রয়েছে? তাহলে আমরা উত্তরটি লিখব, 29 নং ধারা ভারতে বসবাসকারী নাগরিকদের কোনো একটি অংশের স্বতন্ত্র লিপি, ভাষা, নিজস্ব সংস্কৃতি রক্ষার অধিকার থাকবে। 15(1) নং ধারা নারীদের শিক্ষার সমান অধিকারের কথা বলা হয়েছে। 14 নং ধারা আইনের চোখে সকলের সমান এবং আইনের দ্বারা সকলেই সমানভাবে সুরক্ষা পাবে। 16 নং ধারা সরকারি চাকরি বা নিয়োগ সংক্রান্ত ব্যাপারে প্রত্যেক নাগরিকের সামনে বা সমান অধিকার থাকবে। শিক্ষায় সম সুযোগের অর্থ কি? তাহলে আমরা উত্তরটি লিখব, শিক্ষায় সম সুযোগের অর্থ হলো জাতি, ধর্ম, বর্ণ, ভাষা, লিঙ্গ, অর্থ, সামাজিক অবস্থা নির্বিশেষে সকলে শিক্ষার জন্য সমান সুযোগ সুবিধা পাবে, কোনোভাবেই তাদের বঞ্চিত করা চলবে না। ভারতের সংবিধান অনুযায়ী তপশিলি জাতি কাদের বলা হয়? তাহলে আমরা উত্তরটি লিখব, ভারতের সংবিধান অনুযায়ী সমাজে পিছিয়ে পড়া, অনুন্নত, দুর্বল শ্রেণীর মানুষদের তপশিলি জাতি বলা হয়। ভারতীয় সংবিধানের 30(1) নং উপধারায় কি উল্লেখ আছে? তাহলে আমরা উত্তরটি লিখব, ভারতীয় সংবিধানের 30(1) নং উপধারায় বলা হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্ম এবং ভাষার ভিত্তিতে নিজেদের ইচ্ছামতো বিদ্যালয় স্থাপন ও পরিচালনার সুযোগ পাবে। ভারতীয় সংবিধানে 46 নং ধারাতে কি উল্লেখ আছে? তাহলে আমরা উত্তরটি লিখব, ভারতীয় সংবিধানে 46 নং ধারায় তপশিলি জাতি, তপশিলি উপজাতি ও দুর্বল শ্রেণীকে শিক্ষাগত ও আর্থিক সুযোগ দানের কথা উল্লেখ করা হয়েছে। ভারতীয় সংবিধানে 350(ক) ধারায় কি বলা হয়েছে? উত্তরটি লিখব, ভারতীয় সংবিধানে 350(ক) ধারায় বলা হয়েছে রাজ্যকে সংখ্যালঘু সম্প্রদায়ের শিশুদের প্রাথমিক স্তরের মাতৃভাষার মাধ্যমে শিক্ষা লাভের সুযোগ দিতে হবে। সংখ্যালঘু সম্প্রদায়ের স্ব অধিকার রক্ষা করার কথা সংবিধানের কত নং ধারাতে বলা হয়েছে? তাহলে আমরা উত্তরটি লিখব, সংখ্যালঘু সম্প্রদায়ের স্ব অধিকার রক্ষা করার কথা সংবিধানের
29 ও 31 নং ধারাতে বলা হয়েছে। 30 ব্রেকেটে 1 উপধারায় উল্লেখিত বিষয়বস্তু কি? তাহলে আমরা উত্তরটি লিখব ভারতীয় সংবিধানের 30 ব্রেকেটে 1 উপধারায় বলা হয়েছে সরকারি বা বেসরকারি সাহায্যপ্রাপ্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম বর্ণ বা ভাষাগত সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো শিক্ষার্থীদের প্রবেশিকা বা প্রবেশ অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। এই গ্রুপ বি থেকে প্রথম অধ্যায় থেকে এর মধ্যেই তোমরা এমসিকিউ আর এসিকিউ 100% কিন্তু কমন পাবেই ফাইনাল পরীক্ষার জন্য। তাই তোমরা এই কোশ্চেনগুলি পরীক্ষার আগে বারবার মুখস্থ করে বাড়িতে বসে লিখবে। কেমন?